কিছু কিছু ডিরেক্টর অনেক সময় আমাকে দিয়ে প্রচুর ক্যামেরার ব্যাকগ্রাউন্ডে কাজ করিয়েছে। আমাকে ওয়ার্ল্ড ওয়াইড চেনে মানুষ। মিডিয়ার থেকে বেশি পরিচিতিটা আমার ওখানে। মিডিয়াটা হচ্ছে আমার ফার্স্ট টার্গেট। আমার হচ্ছে ক্ষুধা, নেশা। আর ওটা আমার পেশা, পেটের দায় করা ওটা। 10 বছর আগে যে সম্ভাবনাটা ছিল তখন মিডিয়াকে প্রফেশন হিসেবে নেওয়া যেত না। এখন খুবই ভালোভাবে নেওয়া যায়। কিছু কিছু মানুষ দুঃখ বিলাসী হয়, দুঃখকে ভালোবাসতে ভালো লাগে। সেই দুঃখটাকে সে মানে এনজয় করতে পারে, সুন্দর করে পারে। তো প্রতিটা মানুষ তো আলাদা। আমি ঠিক অত বড় হৃদয়বান মানুষ না। আমার এসব ভালো টালো লাগে না, আমার খারাপই লাগে। মাঝখানে 9 বছরের গ্যাপ দিলে 12-13 বছর নিজে অর্জন এখনও আসেনি আসলে। আমি করে যাচ্ছি কাজ, করে যাচ্ছি। হ্যাঁ, না পাওয়ার কিছু গল্প আছে। না পাওয়ার গল্প হচ্ছে যে কিছু কিছু ডিরেক্টর অনেক সময় আমি যেটা করতে চাই যে ফ্রন্টে কাজ করতে চাই, ক্যামেরার সামনে কাজ করতে চাই, তো আমাকে দিয়ে প্রচুর ক্যামেরার ব্যাকগ্রাউন্ডে কাজ করিয়েছে। বিজ্ঞাপনের ভয়েস ওভার থেকে শুরু করে অন্যান্য কাজ, গ্রাফিক ডিজাইন। কিন্তু যেটা আমার ইচ্ছা সেটাকে কখনো সে প্রাধান্য দেয়নি। এরকম কিছু না পাওয়ার ব্যাপার আছে। হ্যাঁ, আমার আইটিতে একটা এক্সপার্টিস আছে। মানে আমি বেসিক্যালি রাইটার। আমার আইটিতে 49টা বই আছে, প্রোগ্রামিং থেকে শুরু করে মাল্টিমিডিয়া এডিটিং। এবং আমার এই প্রত্যেকটা বই বাংলাদেশের, মানে বাংলাদেশে, গোটা বাংলাদেশে এবং ইন্ডিয়ার 3টা প্রভিন্সে বেস্ট সেলার। তো এটা আমার খুব স্ট্রং ক্যারিয়ার এবং ওটা আমাকে ওয়ার্ল্ড ওয়াইড চেনে মানুষ। মিডিয়ার থেকে বেশি পরিচিতিটা আমার ওখানে। মিডিয়াটা হচ্ছে আমার ফার্স্ট টার্গেট। আমার হচ্ছে ক্ষুধা, নেশা। আর ওটা আমার পেশা, পেটের দায় করা ওটা। এখন তো সিরিয়াল চলছে। আজকে একটা নতুন প্রজেক্ট আসলো, ব্যাড বাজ পোলাবান, জিটিভিতে আসলো। এটা আজকে শুরু হলো ফার্স্ট এপিসোড। এটা মাহবুবুর রশিদ বান্ডার। এনটিভিতে ছাত্রাবাস করছি, ব্যাডাস করছি, সিটি লাইফ সিরিয়াল করছি, একটা অনলাইন অফলাইন একটা সিরিয়াল করছি, চিটার অ্যান্ড জেন্টলম্যান করছি। আর সিঙ্গেল টেলিফিল্ম এগুলো বলতে পারবো না। এটা প্রতিদিনই যখন একটা করে আসে ইউটিউবে বা বিভিন্ন চ্যানেলে। বিশ্লেষণের ক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে কি যে আমার কখনো লাইফে কোনো মেন্টর ছিল না। যার কারণে হচ্ছে আমি আমার পড়াশোনা করেছি কমার্স নিয়ে, ম্যানেজমেন্ট। আইটিতে লিখেছি আইটি নিয়ে, এদিকে করেছি অ্যাক্টিং। তো বেটার হতো যে আমি যে কোনো একটা নিয়ে যদি লিড করতাম বা এটা আমার কোনো মেন্টর আমাকে বলতে হচ্ছে করো, তাহলে মনে হয় আরও অনেক বেটার কিছু করতে পারতাম। তো এখন আমি অডিও আর ভিজুয়াল নিয়ে কাজ করতে চাই, অন্যগুলো স্টপ করতে চাই। আমি যখন ছিলাম, মানে আমি যেহেতু 8 বছরের ব্রেক বলছি, আমি 8.5 বছরের, গত 1.5 বছর কাজ করছি। 1.5 বছর এবং ওই 8.5 বছর বলে 10 বছর আগে যে সম্ভাবনাটা ছিল তখন মিডিয়াকে প্রফেশন হিসেবে নেওয়া যেত না। এখন খুবই ভালোভাবে নেওয়া যায়। প্রচুর শ্রদ্ধা নিয়ে, কনফিডেন্স নিয়ে এটাতে যদি কেউ কাজ করে যায় সম্ভব।